আজ একটা ভীষণই হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বাড়িতেই একদম দোকানের স্বাদে বানিয়ে দেখাবো হজমোলা, যেটা হজমের জন্য কার্যকরী তো বটেই, সেই সঙ্গে ঠান্ডা কাশিরও মহৌষধ হিসেবে কাজ করে এবং পেটের সমস্যার সমাধান করতেও সাহায্য করে। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। ভীষণই উপকারী এই জিনিসটি কিভাবে বানিয়েছি সেটা জানতে হলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। তো প্রথমেই যেটা লাগছে, ফ্রেশ আমলকি নিয়েছি। আমলকিগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আমলকিগুলোকে জল দিয়ে ঢেকে 10 মিনিট ফুটিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা খুলে আমলকিগুলো জল থেকে তুলে নেব। জল থেকে তুলে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এভাবে হাত দিয়ে চেপে মাঝখান থেকে বীজগুলো আলাদা করে নেব। এই দেখুন, সমস্ত বীজগুলো আমি আলাদা করে নিয়েছি। এবার মিক্সিতে আমলকিগুলো দিয়ে দেব, সাথে দেব আদা, 2 ইঞ্চি পরিমাণ আদা এভাবে স্লাইস করে নিয়েছি, সেটা দিয়ে দেব। 10 থেকে 12টা গোলমরিচ আর কিছুটা জল দিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, এবার একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি, যার জন্য প্যানে 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে আর 1 টেবিল চামচ গোটা মিষ্টি মৌরি দিয়ে মিডিয়াম ফ্লেমে টেলে নেব। এদিকে একটা কড়াইতে 1/2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘিটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। বাড়িতে কিভাবে ঘি বানাবেন সেই ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসতে চলেছে। এবার ঘিটা মেল্ট হয়ে আসলে ওই মিশ্রণটা ঢেলে দেব। ঘিয়ের সাথে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে কিছুটা শুকিয়ে আসলে দিয়ে দেব বেশ খানিকটা আখের গুড়। আবারও সময় নিয়ে নাড়তে হবে। কিছুটা শুকিয়ে আসলে দিয়ে দেব 1 চামচের মতো নুন। অনবরত নাড়তে থাকবো। এবার ভাজা মশলাটা যেটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করব। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা এখানে মিহি গুঁড়ো করা যাবে না, এরকম আধা ভাঙা করে নিতে হবে। দাঁতে বাঁধলে ভীষণই ভালো লাগবে খেতে। নাড়তে নাড়তে এরকম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসলে বুঝতে হবে পারফেক্টলি রেডি হয়ে গেছে। ফ্লেম বন্ধ করে একটা বোলের মধ্যে নামিয়ে ঠান্ডা হতে দেব কিছুক্ষণ। ঠান্ডা হয়ে আসলে হাতের তালুতে একটু সরষের তেল লাগিয়ে কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের তালুতে নিয়ে হাত দিয়ে চেপে চেপে বল আকারে এভাবে বানিয়ে নেব। দেখুন, একে একে সবগুলো বল আমি বানিয়ে নিয়েছি। চাইলে এভাবেও খেতে পারবেন। আমি এগুলোকে ডাস্ট সুগারেও গড়িয়ে নিয়েছি। এটা একদমই অপশনাল, চাইলে আপনারা এটা নাও করতে পারেন, এটা ছাড়াও অনায়াসে খেতে পারবেন। বাইরে কোথাও ট্রাভেল করার সময় রিফ্রেশমেন্টের জন্য কাছে রাখতে পারেন। একবার হলেও ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে দেওয়া নিত্য নতুন সমস্ত রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।